আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চোখে এখনো ঘুম আমার, বুঝছেন? এখনো ঘুম, বিকজ আমার লেট নাইট কাজ হয়েছে এবং আমি বাসায় এসে ঘুমাইছি সম্ভবত 5টা 6টার দিকে, কিন্তু ঠিক 11টা 15তে ঘুম ভেঙে গেছে। ওই যে টেনশন কাজ করছে, কখন হচ্ছে তাণ্ডব তাণ্ডব চালাতে আসবে। 1 মিনিট 29 সেকেন্ডের সম্ভবত একটা ফোরকাস্ট নাকি টিজার এই টাইপের কি জানি আসছে একটা। তো টিজারই এটা, আসলে বিভিন্ন নামে অনেক গেঞ্জি দিয়ে আপনি বিভিন্ন নাম দিতে পারেন, এখন কোন দেশে কি নাম এটা জানে কে। তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, কেমন দেখলেন? ভালো লাগছে? আমি 11টার দিকে মনে হয় 25-30 বার টানা দেখছি, দেখার পর মন ভরে নাই। তো যাই একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে উঠে আমি যে কতবার দেখছি না মায়া, মানে আমি এটা বুঝাইতে পারবো না আপনাদের, বুঝাইতে পারবো না, এত এতবার দেখছি। এবং দেখেন, আমি ফাইনালি কি বলবো আপনারা বলেন। আমি খালি একটা কথা বলি ভাই, আমি কিন্তু সাধারণ দর্শকদের অনেক কটু কথা শুনি। কটু কথা শুনি কেন? আমি বলি যে এই ছোট ছোট যে ক্লিপ বেড়েছে, এইটা বেড়েছে, ওইটা বেড়েছে, ওইটা ভিডিও, স্টিল পিক, অনেক 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 কিছু, বিশেষ করে রাজশাহীতে যে ঝামেলাটা হইলো। আমি কি বলছিলাম ভাই, যে শুধু রায়হান রাফি একটা কিছু একটা আনলে জাস্ট সবগুলো উড়ে যাবে। যদি না উড়ে যায় তখন আমাকে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি যে কথা বলছিলাম যে ভাই এই মানে স্টিল পিক দেখতেছেন, ভিডিও দেখতেছেন, সাবিলার ভাইয়া আর এইটা ওইটা রাফিকে ধুয়ে দিচ্ছিলেন, রাফি কি করবে ভাই? লক্ষ লক্ষ মানুষের কি ইয়ে করবে এগুলো? আপনি আর আমি যে হচ্ছে রাস্তাঘাটে গেলেন, আপনার কেউ চিনল না, মেগাস্টার শাকিব খান ভাই। তো উনি যেখানে যাবে দর্শক তো আসবেই, তো এখন ওনার টিমের কে কন্ট্রোল করতে পারে, সাধারণ জনগণকে তো কন্ট্রোল করতে পারে না, ওইটাই হয়েছে। তো আমি বারবার বলার চেষ্টা করছি, ভাই আপনি একটু থামেন, আল্লাহর রাস্তায় একটা কিছু আসুক, টিজার টাইপের কিছু আসুক, আসার পরে জাস্ট উড়ে যাবে। সকাল 11টা 30 থেকে বাংলাদেশের তাণ্ডব চলতেছে ভাই। কয় মিলিয়ন? অলরেডি 10 মিলিয়ন হয়ে গেছে মনে হয়, যেখানে যা দিছে 10 মিলিয়ন প্লাস, বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে দিছে। তো লক্ষ লক্ষ মানুষ হচ্ছে দিছে, ডাউনলোড করে করে দিছে, তাতে আমার মনে হয় 10 থেকে 15 মিলিয়ন হয়ে গেছে। এবং দেশে বিদেশে ব্যাপক সাড়া। কার কেমন লাগছে জানি না, বাট আমার ভীষণ ভালো লাগছে। অনেকে বলতেছে ভাই এটা কেমন হয়েছে, মানে অনেকের মন পেট ভরে নাই, অনেকে টেস্টটা বুঝতে পারে নাই। আমি এখানকার কিছু শর্ট আমি দেখছিলাম, মানে রাজশাহী না ঢাকার কিছু শর্ট আমি দেখছিলাম ওই যে শর্টের। তো আমি ওই দিন রাফি ভাইকে বলছিলাম, রাফি ভাই বিশ্বাস করেন, তাণ্ডবের পরে মানে বরবাদের পরে ঠিক এই ধরনের একটা জিনিসই দরকার ছিল। কারণ আমরা চাই একটা সাকিব ভাইয়ের একটা সিনেমা একটাকে ছাড়ায় যাক, তো বরবাদের পরে ঠিক এই ধরনের একটা কিছু দরকার ছিল। এটা আমি এফডিসিতে যখন সেট বানায় শুটিং হচ্ছিল তখন বলছিলাম, ওই সেটে গেলে কেউ বুঝতে পারবে না এটা বাংলাদেশ না কোনো টেলিভিশন চ্যানেল, মানে পুরো একটা টেলিভিশন চ্যানেলই আনছে এখানে, একদম বিশ্বাস করেন। বাথরুমের যে হচ্ছে মানে মানে যেখানে যা দরকার সব অরিজিনাল, সব অরিজিনাল ভাই। বেসিংটা অরিজিনাল, চেয়ারটা অরিজিনাল, টিভিটা অরিজিনাল, বাথরুমের যে কমোড হাই কমোড অরিজিনাল, টোটালটা জিনিস অরিজিনাল। এখানে কেউ ধরতে পারবে না, এত ব্যয় বলছে এটা আমি দেখি নাই, আমি একটা কথা বলছিলাম। তো আমি ওইখানে কয়েকটা শর্ট আমি দেখছিলাম, দেখার পর আমি রাফি ভাইকে রাফি ভাই বলতে, আপনি বসেন দেখেন তো কেমন হচ্ছে, আপনি অরিজিনাল কথা বলবেন ভাই, মানুষে কে কি বললো। তাই আমি বললাম যে ভাই ঠিক বরবাদের পরে এই ধরনের একটা জিনিস দরকার ছিল। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা হলিউড মুভি ভাই, এটা একটা হলিউড মুভি একদম, মানে টোটালটা দেখে আমার হলিউড মুভি। এবং ভাইয়ার লুকের খুব প্রশংসা করছিলেন, আপনারা অনেকে বলছিলেন ভাই কি লুক এটা সেটা। একটু ধৈর্য ধরেন ভাই, আপনারা যেটা না বুঝেন, মনে করেন আপনি সারাক্ষণ স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে থাকেন, আপনি হঠাৎ করে শার্ট গায়ে দিলে ভালো লাগবে না, স্বাভাবিক। কিন্তু স্যান্ডো গেঞ্জির থেকেও দামি কিন্তু শার্ট, রাইট? তো যেমন আমি ফুটানোর জন্য না, আমি এই গেঞ্জিটা মনে হয় 1700 না 1800 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে? তো এক যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, এটা মানে মনে করেন হলিউডের একটা মুভির মতন হয়েছে, এবং এই টাইপের কাজগুলো দিয়েই হচ্ছে আগাইতে হবে। তো টেস্টটা চেঞ্জ হচ্ছে। ও গেঞ্জির কথা বলতেছিলাম,
মনে করেন আমার এই গেঞ্জিটা খুব বেশি দাম না, 1700-1800 টাকা দিয়ে কেনা হয়েছে। তো কেনার পর আমি হাতা ছিঁড়ে ফেলাই, হাতা কেটে ফেলছি, দেখেন হাতা কেটে ফেলছি, এই যে নিচে কেটে ফেলছি। এখন আবার আপনি পাগলও বলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, এটা আমি করছি, এটা না আমার ভালো লাগছে এটা, ঠিক আছে? পৃথিবীর সবাই পাগল বলবে, তো পাগলামি না করলে আসলে কোনো কিছু হয় না। সাকিব ভাই কিছু কিছু শর্ট, এই যে এই বাজ পাখির মতো যে নাচটা, কেমন লাগছে বলেন, কেমন লাগছে একটু বলেন ভাই। সাকিব ভাই লুক আপনাদের বুঝাইতে পারিনি যে কেমন লাগছে, আপনারা বলছেন এটা কি লুক, এটা এখন দেখেন কেমন লুক। তো একটু সময় দিতে হবে, ভিন্নতা চেঞ্জ, মানে ভিন্নতাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ভিন্নতাকে গ্রহণ করতে হবে। ফাইনালি আমি বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে এটা বলিউড না, একটা হলিউড মুভি টিজার দেখছি, যেখানে আমাদের বাংলা চলচ্চিত্রের সব থেকে বড় সুপারস্টার, মেগা স্টার সাকিব ভাই অভিনয় করছে, এবং দ্য অনলি, কি বলে এটাকে, আমি কি বিশেষণে দিব ওনাকে, রায়হান রাফিকে, মানে যারা আমাকে বারবার বলতে চাচ্ছিলেন খালি রাফি রাফি করেন, তাদের বলি রাফি একটা ফ্যাক্ট ইন্ডাস্ট্রি, রাফির ভিতরে প্রচুর ক্রিয়েশন আছে, ক্রিয়েশনগুলো বের হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ছেলেটা কি পরিমাণ মেধাবী, কি পরিমাণ মেধাবী, ওর ভিতরে অনেক মেধা, ওর ব্রেনে চলে আসছে। আমাদের রায়হান রাফির সহযোদ্ধারা চলে আসছে, আমাদের বরবাদ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় চলে আসছে, আমাদের শান দুর্দান্ত করবে এমরাহিম, আমাদের সঞ্জয় সমদ্দার চলে আসছে, আমাদের আরও কিছু কিছু লোক চলে আসবে ইনশাআল্লাহ, এবং আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আবারও বলি, তাণ্ডব সকাল 11:30 থেকে তাণ্ডব চালাচ্ছে। যারা আমাকে কটু কথা বলছিলেন তারা দয়া করে অনুতপ্ত হবেন, মাপ চাওয়া লাগবে না। আমি জাস্ট বলছিলাম কিছু একটা আসলে জাস্ট সমস্ত নেগেটিভিটি উড়ে যাবে, এটাই হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।